ভাই দাঁড়ান দাঁড়ান, আপনি স্কেচপ্যাড দিয়ে অ্যাপস তৈরি করেন তাই না? আমি কি সত্যি বলছি? তাহলে ভিডিওটি হচ্ছে আজকের ভিডিওটি আপনার জন্য। সত্যি বলছি ভাই, সত্যি। আপনি অ্যাপসটি দেখেন। এই যে এখানে আপনি কি দেখতে পাচ্ছেন? এখানে মানে একটি পিকচার দেখতে পাচ্ছেন না? এটা হচ্ছে জিপ পিকচার। মনে করবেন না যে এটা মানে ফটো। তো আমি আপনাকে গুগলে গিয়ে দেখাই। আমি গুগল ক্রমে এসে সার্চ করেছি জিপ ফটো। ওকে, সো দেখেন আমি গুগল ক্রমে এসে জিপ ফটো সার্চ করেছি, এইটা ডাউনলোড করেছি এবং এইটা আমি স্কেচপ্যাড অ্যাপ দিয়ে সেভ করে নিলাম। বেশ, প্রসেসটা খুবই সিম্পল। আপনি এই ভিডিওটি যদি দেখেন আপনি এই কাজটি করতে পারেন। মনে রাখবেন ভাই, আমি যতগুলো ট্রিক শেয়ার করেছি সবগুলো আপনাদেরকে যাতে আপনারা কিছু করতে পারেন এরকমই আমি আপনাকে শেয়ার করেছি। এর জন্য আপনাকে বড় ধরনের কোনো কোডিং এর প্রয়োজন হবে না। ওকে, জাস্ট ভিডিওটি ফলো করেন। আমি আপনাকে আজকে কাজটা শিখিয়েই ছাড়বো। ওকে, চলুন মূল প্রসেসটাই শুরু করি। আমরা স্কেচপ্যাড অ্যাপসটি ওপেন করি। তো এখানে আসলাম। এখানে আসার পর সবাই জানি নিউ প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয়। প্লাসে ক্লিক করবেন। এখানে প্রজেক্টের নাম দেবেন হচ্ছে জিপ। এখানে আপনারা যে কোনো একটি নাম দেবেন, আমি আপনাদেরকে যাতে সহজেই বোঝাতে পারি এর জন্য অ্যাপের নামটা এরকম দিলাম। এখন আমি ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। এভিয়ন ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পর এখন আমরা হচ্ছে এখান থেকে লেনার বি এটা নেব। সো এটা এখানে এনে ছেড়ে দেবো। এখানে এনে ছেড়ে দেওয়ার পর আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমরা এটা প্রথম যেটা আছে এখানে সিলেক্ট করে দেবো। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব। দেখেন এটা আমাদের ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে নেব হচ্ছে একটি ইমেজ ভিউ। ওকে, সো এটা টেনে এনে এখানে ছেড়ে দেবো। এখন আমরা প্রথমে যে লেনার বিটা টেনে এনে এখানে ছেড়ে দিয়েছি। এখন আমরা আরেকবার এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমরা এটা নিচে এভাবে টান দেবো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা গ্রাভিটি, এটা জাস্ট এখানে ক্লিক করে এগুলো জাস্ট আপনারা টিক মার্কেট করে দেবেন, সেন্টার ভার্টিক্যাল আর হরিজন্টাল। সো এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে ক্লিক করে দেওয়ার পর আবারও ইমেজ সাইজ যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা ইমেজ এখানে আগে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এটা জাস্ট আপনারা তৃতীয় নম্বরে যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন। তারপরে আপনারা আবারও এখানে আসবেন। এখানে সাইজটা আপনাদের পিকচার যেটা আছে সাইজটা এখানে আপনারা আপনার মতো করে দিয়ে দেবেন। তো আমি এখানে ক্লিক করে সাইজটা আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে আমি ধরেন এখানে 300 দিয়ে দিলাম। তারপরে হাইস এটাও আমরা 300 করে দেবো। ওকে, সো দেখেন আমাদের পিকচারটি অনেক বড় হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করা। সো এখানে ক্লিক করলাম। তারপরে হচ্ছে এসএস এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজারে দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করব। তারপর আপনি যেই ফোল্ডারে আপনার জিপ পিকচারটি রেখেছেন ওই ফোল্ডারটি আপনি খুঁজে নেবেন। আমি যেহেতু অ্যান্ড্রয়েড এই ফোল্ডারে রেখেছি এখানে ক্লিক করলাম। তারপর দেখেন আমি এটা টেস্ট হিসেবে রেখেছি পিকচারটি, এটা টিক মার্কেট করে দেব। তারপর নিচে দেখেন এখানে একটা ক্লিক করব। ওকে, সো দেখেন আমাদের পিকচারটি এখন অ্যাড হয়ে গেছে। এখন আমরা বেঁকে আসবো। সো বেঁকে এসে আমরা যাব হচ্ছে এখানে, হ্যাঁ ইভেন্টে আসবো আমরা। এখন এখানে আসার পর এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এখানে কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ভিউ, আমরা এখানে একটা জাস্ট ক্লিক করব। এখান থেকে আমি নিচে যাব। নিচে আসার পর একজন এইটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন সেট ইমেজ ফর ইউআরএল, এইটা জাস্ট আপনারা টেনে এনে এখানে ছেড়ে দেবেন। এবার এখানে একটি আপনারা নাম লিখে দেবেন। এই যে আপনারা এই নামটি আপনারা সুন্দর করে লিখে দেবেন, ঠিক আছে। তারপর সেভ করে দেবেন। তারপর বেঁকে আসবেন। বেঁকে আসার পর আমরা আবারও যাব হচ্ছে থ্রি ডট মেনুতে। এখানে আসার পর আমরা আবারও এসএস এখানে চলে আসবো। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি। এখন আমরা হচ্ছে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা একবার ক্লিক করব। আমাদের পিকচার যেটা নাম আছে ওইটা ফুল নেমটি আমরা জাস্ট কপি করে নেব, হ্যাঁ। সো বেঁকে আসবো। আমরা আবারও এখানে চলে যাব। হ্যাঁ, এখানে আসার পর আবারও এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে আসার পর আমরা যেটা নামটা কপি করলাম ওইটা পেস্ট করে দেব। ওই নামটি এই নামটি আমরা কপি করেছি। তারপর আমরা হচ্ছে এখানে সেভ করে দেব। এখন আমরা বেঁকে আসবো। ওকে, সো আবারও বেঁকে আসলাম। আবারও আমি এখানে সেভ করে দেব। তারপরে হচ্ছে আমরা অ্যাপসটি রান করে দেখাবো আমাদের অ্যাপসটি আসলে কাজ করে কিনা। ইজি টিউটোরিয়াল, এটা বড় ধরনের কোনো কোডিং লাগে না তো ভাই। আপনি আমার ভিডিওগুলো তো দেখেছেন হয়তো ইউটিউবে, এর আগে আমি অনেকগুলো এরকম ট্রিক শেয়ার করেছি যেগুলো আপনার অনেক কাজে আসবে। যদি এখনো না দেখে থাকেন ভিডিওগুলো দেখে আসেন। সো আমাদের অ্যাপসটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন ওপেন করে দেখি কীরকম দেখি। আচ্ছা, কাজ হচ্ছে না, আমাদের একটু ভুল হয়ে গেছে এইটা। সো কাজ হচ্ছে না, আমরা আবারও যাবো হচ্ছে স্কেচপ্যাডে। আবারও এখান থেকে ইভেন্টে যাব। ইভেন্টে আসার পর দেখতে পাচ্ছেন অন ক্রিয়েট, এখানে চলে যাব। সো এখানে আসার পর দেখেন এভরিওয়ান এখানে মানে যেটা ইমেজ ভিউ আছে আমরা এখানে ইমেজটা সিলেক্ট করে দিই নাই। ওকে, তো এইটাই এর জন্য কাজ হয়নি। আচ্ছা, আমরা আবারও এখন অ্যাপসটি রান করি। সো দেখেন আবারও আপডেট বলছি, আমি আপডেট করে দিই।
সো আমাদের অ্যাপসটি এখন ওপেন করে দেখাবো। এভরিওয়ান দেখেন মানে কাজ হচ্ছে। তো আপনারা বলবেন আগের অ্যাপস আমি আপনাকে দেখাচ্ছি। এটা হলো মানে আগে প্রথমে আপনাকে যেটা দেখিয়েছি এটা হলো এটা। এখানে কোনো তোলবাড়তি দেখা যাচ্ছে না, এই যে এখানে। সো এইটা ইমেজটা। সো এখন আমি আপনাকে যেটা নতুন তৈরি করলাম দেখতে পাচ্ছেন, আমরা আমাদের পিকচারটি যে নামে তৈরি করেছি। সো যাই হোক, আমি বরাবরের মতন আপনাদের যেটা করি ভালোবেসে আপনাকে যেটা দেবো SW ফাইলটা আমি আপনাকে এমনিতে ফ্রিতে দিয়ে দেবো। আর এখানে কোনো তো কোড টোড কিছুই নেই, আপনার জাস্ট ভিডিওটি তো দেখেছেন। ট্রিক্সটা ইজি ভাই, আপনি নিজেই করতে পারবেন এরকম কাজ। তো দেখলেন তো, আপনি আজ থেকে এরকম নিজেই তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।